আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। হঠাৎ করে সংবাদটা শুনে আমি বিশ্বাস হচ্ছিল না। জুয়েল একটু ইমপ্রুভ করছিল কয়েকদিন আগে থেকে, হঠাৎ করে আজকে আবার ডেটোরেট করলো। তো আমাদের সবাই একদিন যেতে হবে, কিন্তু এইভাবে চলে যাওয়াটা কারো কাম্য না আসলে। সবার জন্য একটু দোয়া করবেন আপনারা, আমাদের জন্য দোয়া করবেন, এবং সবার আত্মার শান্তি মাগফিরাত কামনা করছি। জুয়েল তো আমার ছোট, ভাবছিলাম যে ও যদিও অনেকদিন ধরে যুদ্ধ করছে ওর জীবনের সাথে, তো পরশুদিনও কথা হয়েছিল ওর ভাইয়ের সাথে, ভাবলাম যে এই যাত্রায় হয়তো ফেরত আসবে। এই দুর্ভাগ্য আমাদের, আজকে সকালে দেখি সেও নেই। আমাদের জন্য দোয়া করবেন। জুয়েল ভাইয়ের সাথে আমার অনেক স্মৃতি, সত্যি কথা। আমরা অনেক কাজ করেছি একসাথে। জুয়েল ভাইয়ের প্রথম একটা অ্যালবাম ছিল, খুব সম্ভব কুয়াশা প্রহর বা একটা অ্যালবামের আমরা মিউজিকগুলো আমি করেছিলাম। আর একসাথে আমাদের অনেক রিসেন্টলি আমরা সঙ্গীত পরিচালকরা অ্যাসোসিয়েশন করেছি। তো ওই পারপাসে আমাদের অনেকগুলো মিটিং ছিল লাস্ট এক বছর থেকে অনেক কটা মিটিং ছিল, এবং জুয়েল ভাইয়ের সঙ্গে প্রতিদিনই আলাপ হতো বাংলাদেশের সঙ্গীত নিয়ে কীভাবে কতখানি এগোনো যায়। এবং শেষে জুয়েল ভাই একই কথা বলেছে, এমন না আমি তো বেশি দিন থাকবো না রে, আমার জন্য একটা গান করে দেয়, করার আগে যাওয়ার আগে একটা গান করতে। এই তো খুব খারাপভাবে বলতো। তো আমি বলতাম জুয়েল ভাই এভাবে বলবেন না, ডেফিনেটলি আপনি সুস্থ হবেন, গান করবো। তো আজকে সেই হতাশাটাই লাগছে যে গানটা আমি করতে পারিনি ফাইনালি। আপনার সবাই দোয়া করবেন। জুয়েলের একটা জিনিস আমাকে খুব ওর প্রতি মানে শ্রদ্ধাবোধ বাড়িয়ে দেয়, সেটা হচ্ছে যখন আমরা অবস্কিউর মিউজিক করে তখন জুয়েল গান করে না। শেরাটন হোটেলে একটা প্রোগ্রামে জুয়েল এসে আমাকে বলেছিল, টিউ ভাই আমি তো গান করি, আমাকে একটা ব্যান্ডে ঢুকায় দেন না। তো সেই জুয়েল কিন্তু গান গেয়েছে, হিট সব অ্যালবাম দিয়েছে, এবং ফাইনালি ক্যান্সারের কাছে হার স্বীকার করলো। এটাও সেই একই কথা, দুঃখজনক ব্যাপার, কিন্তু আমাদের মেনে নেওয়া ছাড়া তো আর কিছু করার নাই, আমাদের হাতে নাই। যিনি এনেছেন পৃথিবীতে উনিই নিয়ে গেছেন। আমরা শোক করতে পারি, আমরা তার আত্মার শান্তি কামনা করতে পারি। জুয়েল ভাই যে শুধু একজন ভালো মিউজিশিয়ান ছিলেন তা না, তিনি একজন অসাধারণ টেলিভিশন প্রডিউসার ছিলেন, ডিরেক্টর ছিলেন, এবং ইভেন্ট অর্গানাইজার ছিলেন। তার মতন করে এত সুন্দর করে ইভেন্ট অর্গানাইজ, অনেক বড় বড় শো তিনি অর্গানাইজ করেছেন, এবং অসাধারণ একজন মানুষ ছিলেন, হাসি খুশি প্রাণ উচ্ছল একজন মানুষ ছিলেন। তার কাছ থেকে আমাদের অনেক কিছু পাওয়ার ছিল। আমাদের দুঃখ যে আমাদের সেরা সব মানুষগুলোকে আমরা একে একে হারাচ্ছি। এইভাবে শূন্য হতে হতে আমরা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবো আমরা জানি না। জুয়েল ভাইয়ের সাথে প্রথম স্মৃতিটা আমি বলি, সেটা হচ্ছে জুয়েল ভাইয়ের সাথে প্রথম, এটা বোধহয় ওই যে তুমি বোঝনি বন্ধুত্ব কি যখন করি, জুয়েল ভাই আমরা বলতেছে যে প্রিন্স আমরা কি একসাথে কাজ করবো না, কারণ আমরা বন্ধু ছিলাম। কিন্তু প্রথম দিকের আমার অ্যালবামগুলোতে ভাই ছিলেন না, জুয়েল ভাই ছিলেন না, শক্তিতে ছিলেন না, বা কথা হচ্ছিল বা হয়ে উঠছিল না। তো প্রথম কাজ করি বোধহয় একসাথে দাগ থেকে যায় অ্যালবামে ওই যে 98-এ না, 99-এ বোধহয়, 98-এ হচ্ছে। হ্যাঁ আমার মনে আছে। আচ্ছা, হ্যাঁ 98-এ শুরু করেছিলাম। যাই হোক, তারপরে আমি আসলে মনে করতে পারছি না এই মুহূর্তে, সবাই ক্ষমা করবেন, আমি মনে করতে পারছি না সব কিছু। পরে একসময় নিশ্চয়ই বলবো সবাইকে। সবাই দোয়া করবেন, জুয়েল ভাইয়ের জন্য দোয়া করবেন, শাফিন ভাইয়ের জন্যও দোয়া করবেন।